আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। এনসিটিভি ইতিমধ্যে তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের প্রশ্ন কাঠামো এবং মানবন্টন প্রকাশ করেছে। তো এখানে তোমাদের যে বার্ষিক পরীক্ষার সিলেবাসটা দেওয়া আছে সেটা হচ্ছে যে অভিজ্ঞতার নাম বা অধ্যায়সমূহের নাম। প্রথমটা হচ্ছে গণবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। 2 নম্বর হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। এরপরটা হচ্ছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। এরপর হচ্ছে বৃত্তের খুঁটিনাটি। এরপর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এরপর হচ্ছে তথ্য বুঝে সিদ্ধান্ত নিই। তবে তোমাদের যে মূল্যায়ন কাঠামো সেটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে 70%। তো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে যে প্রশ্নের ধারা এবং মানবন্টন সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। তো এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া থাকতে পারে এরকম যে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের 145 পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কটি অ্যাসাইনমেন্ট হিসাবে ব্যবহার করা যায়। এখানে নাম্বার থাকবে তোমাদের 10। এরপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ। এখানে একটা নমুনা প্রশ্ন এরকম দেওয়া থাকতে পারে যে কোনো ব্যাসার্ধের বৃত্ত আঁকো। পড়াচ্ছে পরিধির উপর যে কোনো বিন্দু পি নিয়ে অ্যাঙ্গেল এ পি বি কোণ পরিমাপ করবে। এভাবে ভিন্ন ভিন্ন মাপের ব্যাসার্ধ নিয়ে 7টি বৃত্ত আঁকবে এবং অ্যাঙ্গেল এ পি বি এর মান হিসাব করবে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একটি সিদ্ধান্ত লিখবে। তো এরকম একটা কাজ দেওয়া থাকবে তোমাদের। এখানেও নাম্বার থাকবে 10 নাম্বার। এরপরে হচ্ছে যে শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ। তো এরকম একটা নমুনা প্রশ্ন দেওয়া থাকতে পারে যে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের 64 পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসাবে ব্যবহার করা যায়। এখানেও নাম্বার থাকবে 10। এই টোটাল হচ্ছে 30 নাম্বার। এরপর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা এবং মানবন্টন। তো এখানে তোমাদের লিখিত পরীক্ষা হবে 100 নাম্বারের, সময় থাকবে টোটাল 3 ঘন্টা। তো এখানে 90 প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি এবং তোমাকে 15টারই উত্তর দিতে হবে এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 করে। এ হচ্ছে 15 নাম্বার। এরপর তোমাদের এক কথায় উত্তর করতে হবে। এরকম প্রশ্ন থাকবে 10টিরই উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 করে, 10 নাম্বার। এরপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে তোমার 13টি প্রশ্ন থাকবে টোটাল আর তোমাকে 13টিরই উত্তর দিতে হবে। এখানে তোমার মোট নাম্বার হবে 26 নাম্বার। এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এখানে বলছে যে দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে। সেক্ষেত্রে নম্বর বিভাজন যদি তোমাদের 2টা থাকে তাহলে প্রথমটা 3, পরটা হচ্ছে 4। যদি 4টা থাকে, 3টা যদি প্রশ্ন থাকে এখানে এমন হইতে পারে প্রথমটা 1, পরটা 2, পরটা 4। অথবা এমন হইতে পারে প্রথমটা 2, পরেরটা 2, পরেরটা 3। অথবা এমন হইতে পারে প্রথমটা 1, পরেরটা 3, পরেরটা 3। এরকম হতে পারে। তো এরকম টোটাল প্রশ্ন থাকবে 7টি, তোমাকে উত্তর করতে হবে। প্রশ্ন থাকবে টোটাল 10টি, উত্তর করতে হবে 7টি। টোটাল নাম্বার হচ্ছে 7 × 49। এই হচ্ছে তোমাদের লিখিত 100 নম্বরের পরীক্ষা। তো এরকম তোমাদের একটা প্রশ্ন কাঠামো দেওয়া হয়েছে, নমুনা প্রশ্ন। তোমরা এই নমুনা প্রশ্নটা এক নজর দেখে নিতে পারো। তো প্রথমটা হচ্ছে যে ক বিভাগ, সঠিক উত্তরটি খাতায় লিখো। এখানে তোমাকে কী করতে হবে? সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। 15টি দেওয়া আছে 90টি প্রশ্ন, শুধু সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। এটা এক নজর তোমরা দেখে নিতে পারো। এরপর হচ্ছে এক কথায় উত্তর। এখানে এক কথায় উত্তর 10টা প্রশ্ন আছে, 10টারই উত্তর দিতে হবে। এর কি হচ্ছে তোমাদের খ বিভাগের। এরপর হচ্ছে খ বিভাগ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 13টি প্রশ্ন আছে, 13টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। খাবো। এরপরে তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন 10টি থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে 7টা নমুনা প্রশ্ন দেওয়া আছে, তোমরা এগুলো এক নজর দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।